দুইজন সামনাসামনি দুইটা সোফার মধ্যে বসে বসে গল্প করবেন। একজন বলেন ক্বালা ক্বাইলুম ইন্নী কানা লি করিন। একজন বলতেছেন, শোনো, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ছিল, তার সাথে আমার ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু আমার এই বন্ধুটা বলতো, ইয়াকুলুনা আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। আমার ওই বন্ধু প্রায় আমাকে বলতো, তুমি কি বিশ্বাস করো সে কথাটা? কোনটা? যখন মানুষ মারা যাবে, মাটি যখন তাকে খেয়ে ফেলবে, তখন কি তাকে কি আবার জীবিত করা হবে? তাকে কি আবার বিনিময় দেওয়া হবে কিনা? অর্থাৎ দুই বন্ধু জান্নাতে, দুইজন লোক বসে বসে গল্প করতেছেন। এই গল্পের ফাঁকে দিয়ে একজনে বলতেছেন, দেখো, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এটা আমার ব্যবসায়ী পার্টনার ছিল। তখন ওই ব্যবসায়ী পার্টনার বন্ধুটা আমাকে প্রায় সময় বলতো, অর্থাৎ সে ছিল বেঈমান, তার ঈমান ছিল না। আর ওই ঈমানদার লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেছেন। সেই ওই জান্নাতে তার আরেকজন লোকের সাথে বলতেছে, দুনিয়াতে আমার একজন পার্টনার ছিল, ব্যবসায়িক পার্টনার। সে আমাকে প্রায় বলতো, তুমি কি বিশ্বাস করো যে মানুষ মরে গেলে তারপর মাটি গুটি তাকে খেয়ে ফেলবে, আবার তাকে যদি দুনিয়ার জীবনের হিসাব নিকাশ দিতে হবে, বিনিময় দিবে, তাকে পুরস্কার দিবে? এটা তুমি কিভাবে বিশ্বাস করো? তুমি তো একজন অজ্ঞ মানুষ। এই দুইজন যখন এই কথাটা বলতেছিলেন, তখন সাথে সাথে ফেরেশতা বলতেছেন, ক্বাল হাল আনতুম মুত্তালিউন। ওই জান্নাতি ব্যক্তিটাকে ফেরেশতা এসে বলতেছে, তুমি কি তোমার ওই বন্ধুটাকে এখন দেখতে চাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কি এখন তোমার ওই বন্ধুটাকে দেখতে চাও? ফাতালা ফারাউ ফি সাওয়াইল জাহিম। অতঃপর ওই জান্নাতি ব্যক্তিটাকে নিয়ে জাহান্নামের জাহিমের দরজাটা, জানালাটা একটু খুলে দিয়ে বলল, উকি মারি দেখো। উকি মারো, তুমি একটু দেখো। উকি মারি দেখতেছেন জাহিমের মধ্যে, জাহান্নামের মধ্যে ওই লোকটা হাবুডুবু খাইতেছে, শাস্তি ভোগ করতেছে। আল্লাহু আকবার। ক্বালা তাল্লাহ ইন কিত্তা লাতুরদিন। ওই তার জাহান্নামের শাস্তি দেখে ইমানদার বান্দা বলল, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আমাকে বাঁচাইছে। লাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহতারিন। আল্লাহর দয়া মেহেরবানিতে আমাকে বাঁচাইছে, না হলে তুমি তো আমাকে তোমার মতো করে ফেলতেছিলে। আল্লাহু আকবার। এইবার এই দুই বন্ধুর কাহিনীটা আমরা শেষ করে আলহামদুলিল্লাহ আলোচনা শেষ করে ফেলব। এই দুই বন্ধু ছিলেন বনি ইসরাইলের দুইজন লোক, একজন ঈমানদার ছিলেন, আরেকজন বেঈমান ছিলেন। এই দুই বন্ধু একসাথে ব্যবসা বাণিজ্য করতে, পার্টনারের ব্যবসা। দীর্ঘদিন ব্যবসা করার পরে তারা ভাগ হয়ে গেলেন। দুইজনের ৬০০০ করে ৮০০০ ইউরো তাদের ভাগ হয়ে গেল, পুঁজি হয়ে গেল কত? ৮০০০। এখন বেঈমান যিনি, সে একদিন তার বন্ধুকে ডাকলো, বাড়িতে আসো, এদের এই বাড়িটা সব আমি কিনছি ১০০০ দিনার দিয়ে। কয় হাজার? ১০০০। দেখো কেমন হয়েছে বন্ধু? বললো তো অনেক সুন্দর হয়েছে। এখন ইমানদার এটা দেখে সেই বাড়ি দিয়ে গিয়ে বলল, আল্লাহ, সমান সমান ব্যবসা করছি, বন্ধু ১০০০ দিনার দিবে, ১০০০ দিরহাম দিয়ে সে বিশাল বাড়ি কিনছে। আল্লাহ তাআলা, আমি ওই ১০০০ দিরহাম আমার ভাগের টাকা দিয়ে আমি তোমার রাস্তা দান করলাম, আর আমি জান্নাতে তোমার কাছে একটা বাগান খরিদ করতে চাই। কিছুদিন পর বন্ধু আবার ডাকলো, ডাকার পরে বললো, দেখো আমি কত বড় একটা অট্টালিকা করছি। তখন ইমানদার বান্দা বলল যে, আলহামদুলিল্লাহ, তোমার এটা তো অনেক সুন্দর হয়েছে। প্রশংসা করতেছেন তার বাড়ি, বিভিন্ন লোকজন আসে প্রশংসা করে। তারপরে তিনি বাড়ি গিয়ে বললেন, আল্লাহ, ১০০০ দিরহাম আমি তোমার রাস্তা সদকা করে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ। দুইজনের কত খরচ হলো? ২০০০ গেছে কিনা? কিছুদিন পর আবার তাকে ডাকা হলো। এখন সে বাড়ির ভিতরে আসবাবপত্র যায়, জিনিস যা আছে সব কিছু কিনছে ১০০০ দিরহাম দিয়ে। আর ইমানদার ব্যক্তি বাড়িতে গিয়ে, আল্লাহ, এই ১০০০ দিরহাম আমি সদকা করলাম, জান্নাতের মধ্যে আমার ভালো খারাপ যা যা কিছু প্রয়োজন আছে এগুলো তোমার কাছে আমি খরিদ করলাম। সুবহানাল্লাহ। কিছুদিন পর বেঈমান বন্ধুটি তাকে আবার ডাক দিল। সেই দেখে শুনে একজন সুন্দরী নারীকে বিয়ে করলে ১০০০ দিরহাম খরচ করে। আর ইমানদার ব্যক্তি সে বাড়িতে আসলে, আল্লাহ, জান্নাতে হুরদের জন্য আমি ১০০০ দিরহাম আমি সদকা করলাম। সুবহানাল্লাহ। এখন দেখেন দুইজনের কারো কিছু আছে না? উনি তো সবগুলো দান করে ফেলছে, উনি একবার নিঃস্ব হয়ে গেছেন, এখন তার হাতে আর কিছু নাই। একদিন সে ওই বেঈমান বন্ধুর কাছে গেলেন, গিয়ে বললেন, দোস্ত, তোমার কাছে তো একসাথে ব্যবসা বাণিজ্য করছি, তোমার তো বাড়ি গাড়ি স্ত্রী সবকিছু আছে, এখন তোমার বাড়িতে আমার একটা কাজের লোক হিসেবে আমাকে রাখো,
বিনিময়ে আমাকে দুটো খাওয়াইবা আর পরার কাপড়টা দিবা। তো বললো যে আশ্চর্য হয়ে গেল, তুমি কি বলো, আমি 4000 দিয়ে কত কিছু করলাম, সমপরিমাণ তুমি পেয়েছো, আজকে তুমি মানুষের বাড়িতে আমার বাড়িতে কাজ করে খাই দিবে, তুমি টাকা কি করছো? তখন সে বলছে আমি একজন লোককে খরচ দিয়েছি, একজন লোককে আমি হাওলাত দিয়েছি অর্থাৎ খরচ দিয়েছি, এই লোককে তোমার টাকা দেয় না? বললো সেটা এখন দিবে না। কি জন্য দিবে না? শোনো, আমি সব গিয়ে তাকে জিজ্ঞেস করে টাকাটা আদায় করি। বললো আমি এমন লোককে দিয়েছি যিনি আমাকে দুনিয়াতে দিবে না, যিনি আমাকে আখিরাতে দিবে। আল্লাহু আকবার। তখনই সে বলছে আইনাকা মিনাল মুসাদ্দিকিন, তুমি তো মাথা খারাপ, তুমি কি এটা বিশ্বাস করো? আইদা মিতনা কুরনা তুরাবা ওয়া ইযামান আইনা লামাদিনুন, মানুষ মরে যাবে, মাটি খেয়ে ফেলবে, আবার বুঝি তাকে জীবিত করে তোমার টাকা বুঝি আবার তোমার আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবে? এখন ওই বন্ধুকে আল্লাহ তাআলা আজকে দেখাই দিয়েছেন যে তোমার আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আমাকে রহমত দ্বারা ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহ তাআলা আমাকে রহমত দ্বারা আমাকে বাঁচাইছেন, না হলে আজকে আমার অবস্থা তোমার মতো হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে আমাদের সওয়ালে করে আখিরাত পাওয়া যায় কিনা? উনি দান করছেন কাকে? আল্লাহ। কাকে দিয়েছেন? আল্লাহ দান চাইতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এমন কি আছে যে আমাকে কর্জ হাসানা দেবে, ফাইদুআইফু আদওয়াফান কাসীরা, আমি এটার বিনিময়ে অনেক গুণ বৃদ্ধি করে তোমাকে আখিরাতে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আমাদের সওয়ালের নিয়তে যা করব এটা আল্লাহ তাআলা আমাদের কোথায় দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 লক্ষ, একটার বিনিময়ে কতটুকু? 2 লক্ষ। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহু ওয়াসিউন আলীম,